নমস্কার, আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের চ্যানেল প্রত্যাশা টিউটোরিয়ালে। আজকে আমরা অঙ্কের একটা নতুন পার্ট শিখব। চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। তো সময় এবং দূরত্বে কি কি জিনিস আছে? আছে সময়, আছে দূরত্ব, আছে আর একটা জিনিসও আছে এদের সাথে, সেটা হচ্ছে গতিবেগ। যেটা চ্যাপ্টারের নাম দেখলে বোঝা যায় না যে এখানে সময় ও দূরত্বের কথা বলা হয়েছে, তো আমাদের সিম্পল ভাবে মনে হয় এখানে শুধু সময় আর দূরত্বই, কিন্তু এর সাথে সাথে আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে কি গতিবেগ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ভেলোসিটি, সরি স্পিড মানে গতিবেগ, এখানে স্পিড, এখানে ভেলোসিটি নয়, ভেলোসিটি মানে আলাদা জিনিস। তো এই গতিবেগ জিনিসটা কি আমাদের ফার্স্ট সেটা জানতে হবে। গতিবেগ মানে হচ্ছে কোন বস্তু একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করে সেইটা। একক সময়ে কোন বস্তু কতটা দূরত্ব অতিক্রম করে সেইটাই হচ্ছে তার গতিবেগ। একক সময় মিন্স, একক সময় মানে হচ্ছে কোন বস্তু 1 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করছে। মনে করে 1 মিনিটে দূরত্ব অতিক্রম করছে 10 মিটার, তাহলে এই ক্ষেত্রে গতিবেগ হবে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড মিন্স 1 মিনিটে 10 মিটার পথ অতিক্রম করছে। একক সময় বলতে এটাও বোঝায় যে 1 আওয়ারে কতটা দূরত্ব অতিক্রম করছে। 1 আওয়ারে মনে করো 20 কিমি পথ অতিক্রম করছে, তাহলে এই ক্ষেত্রে গতিবেগ কত হবে? 20 কিমি পার সেকেন্ড। এইরকম হয় গতিবেগ মানে। তাহলে আমরা কি বুঝবো? যে একক সময়, একক সময় বলতে সেটা 1 মিনিটে কতটা হতে পারে বা 1 আওয়ারে কতটা হতে পারে সেইটা। এটা হচ্ছে গতিবেগ। তো গতিবেগটা জানাটা খুব ইম্পর্টেন্ট। শুধু সময়ের দূরত্ব জানলে হবে না, কারণ গতিবেগের সাথে সময়ের দূরত্ব সম্পর্ক আছে। তো গতিবেগের সাথে সময়ের দূরত্বের সেই সম্পর্কটা কি সেটা আমরা একটু জানবো। গতিবেগের সাথে সময়ের সম্পর্ক হলো গতিবেগ ইকুয়াল টু দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়? তাহলে গতিবেগ পাওয়া যায়। এইটাই হচ্ছে তোমার গতিবেগ আর দূরত্ব আর সময়ের মধ্যে একটা সম্পর্ক, যেটা কি গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তার মানে কোন ডিস্টেন্সকে, দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স, তাহলে কোন ডিস্টেন্সকে যদি আমরা সময় দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো? কোন বস্তুর গতিবেগ পাবো। ক্লিয়ার এইটুকু? তাহলে ডিস্টেন্সকে সময় দিয়ে ডিভাইড করলে কি পাবো? গতিবেগ পাবো। যেহেতু আমরা এখানে একটা রিলেশন পেয়েছি, তাই এখান থেকে আরো দুটো ফর্মুলা পাওয়া যায়। সেটা কি কি পাওয়া যায় আমরা এখান থেকে দেখছি। যদি আমরা দূরত্ব বের করি, তাহলে দূরত্ব বের করতে গেলে কি করতে হবে? ইকুয়াল টু দূরত্বকে এখানে সময় দিয়ে ভাগ আছে, তাহলে এটা এইদিকে চলে আসলে কি হয়ে যাবে? এখানে ভাগ আকারে ছিল, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে। তাহলে দূরত্ব ইকুয়াল টু কি হবে? গতিবেগ ইনটু সময়। এটা একটা ফর্মুলা পেলাম। ঠিক একইভাবে আমরা যদি সময় বের করার চেষ্টা করি তাহলে সময় কি করে পাবো? এখানে দেখো সময়, সময়ের সঙ্গে গতিবেগ গুণ আকারে আছে, তাহলে এদিকে আসলে কি হবে? গতিবেগ এদিকে আসলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে সময় সমান কত হবে? দূরত্ব বাই গতিবেগ। এই তিনটে খুব ভালোভাবে মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে। খুব তাড়াতাড়ি অঙ্ক যদি করতে হয় তাহলে মনে রাখতে হবে। এগুলো ঐকিক নিয়ম দিয়েও বের করা যায়, কিন্তু আমরা সম্পর্কগুলোকে মনে রাখবো। কি গতিবেগ যদি বের করতে হয় তাহলে কি করব? আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। সময় যদি বের করতে হয় তাহলে কি করব? আমরা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব। যদি আমাকে দূরত্ব বের করতে হয় তাহলে কি করব? গতিবেগ ইনটু সময়, এটা করব। তাহলে এগুলো আমরা জানলাম। দেন আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, যে গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তার মানে কি? গতিবেগ এর নিচে কিছু নেই, মানে এখানে 1 আছে। তাহলে গতিবেগ বাই 1 সমান দূরত্ব বাই সময়। তার মানে গতিবেগ আর যদি সময়ের কথা আমরা উল্লেখ করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? গতিবেগ
এখানে নিউমিনেটরে আছে আর এখানে সময়টা ডিনোমিনেটরে আছে। তার মানে গতিবেগ আর সময়ের মধ্যে সম্পর্ক কেমন হবে? 1/1 সময়। তাহলে এইরকম যদি থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা ব্যস্ত সম্পর্ক। যখনই 1/, আকারে দাঁড়ায় তখন সেটাকে কি সম্পর্ক হয়ে যায়? ব্যস্ত সম্পর্ক হয়ে যায়। মাথায় রাখবেন। তাহলে এটাকে বলবো আমরা ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার এটুকু? তার মানে যদি আমাকে বলা থাকে যে দুটো বস্তু এ আর বি, এদের যদি গতিবেগের অনুপাত এটা দেওয়া থাকে, আমাকে গতিবেগের অনুপাতটা যদি এইভাবে দেওয়া থাকে, এখানে 2:3, এটা ধরো গতিবেগের অনুপাত দেওয়া আছে আমাকে, তাহলে এদের মধ্যে সময়ের অনুপাত কত হবে? কেউ বলতে পারবে? সময়ের অনুপাত কত হবে? ব্যস্ত মানে কি? উল্টো। তাহলে সময়ের অনুপাতটা কি হয়ে যাবে? এটা উল্টিয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 3:2। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা মাথায় রাখতে হবে যে গতিবেগ আর সময়ের মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ গতিবেগের অনুপাত যদি 2:3 দেওয়া থাকে দুটো বস্তুর, তাহলে তাদের যে সময় লাগে একটা ডিস্টেন্স অতিক্রম করতে, সেই সময়ের অনুপাত হবে 3:2। ক্লিয়ার এটুকু? এবার আমরা দেখব যে ট্রেন সংক্রান্ত ব্যাপার বা কোন গাড়ি পাস করছে একটা পুলকে বা একটা গাছকে, বা দুটো বাস পরস্পরকে পাস করছে, সেক্ষেত্রে কেমন হয় একটু আমরা দেখে নেব। তো আমি ধরছি একটা ট্রেন, এটা মনে করো একটা ট্রেন। এই ট্রেনটা এখানে একটা ধরো গাছ আছে, গাছটাকে অতিক্রম করবে। তাহলে ট্রেনটা যদি গাছটাকে অতিক্রম করে তাহলে কতটা দৈর্ঘ্য অতিক্রম করা হয় সেটা আমাকে দেখতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, ট্রেনটা যখন ঠিক এই বরাবর আসবে, তুমি মনে করো ট্রেন হচ্ছে এই পেনটা, তাহলে এখান থেকে যখন এরম করে যাচ্ছে ট্রেনটা, তাহলে গাছকে এখন অতিক্রম করেনি, গাছের জাস্ট একটু আগে আছে। যখন আস্তে আস্তে যাচ্ছে, ভাবো তো যে কিসের দৈর্ঘ্য অতিক্রম করছে। এই যে গেল, এখানে শেষ হয়ে গেল। তাহলে গাছটাকে অতিক্রম করা মানে ট্রেনটা ঠিক এক্স্যাক্টলি কার দৈর্ঘ্য অতিক্রম করলো? আবার দেখো একটু, এখানে ছিল তখন অতিক্রম করেনি, আস্তে 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 যাচ্ছে 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 যাচ্ছে, এবার অতিক্রম হয়ে গেল। তার মানে এক্স্যাক্টলি কোন দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো? এই পেনটার যা দৈর্ঘ্য ঠিক ততটাই তো দৈর্ঘ্য অতিক্রম করেছে। এখান থেকে দেখো, এই পেনের প্রত্যেকটা বিন্দুতে তো গাছটা অবস্থান করছে। তাহলে যখনই পেনটা এখানে পুরোপুরি অতিক্রম করে গিয়েছে, তখন দেখো পেনটা গাছ থেকে দূরে চলে গিয়েছে। তার মানে কি পেনের ওই কোনো বিন্দুতে গাছটার সংস্পর্শ নেই, গাছটার কোনো বিন্দুতে অবস্থান করছে না পেনে। তার মানে আমরা এখানে এই জিনিসটা দেখে বুঝলাম যে যখন কোনো ট্রেন বা কোনো বাস বা কোনো কিছু, একটা গাছ কিংবা এই গাছের কাছে একটা পুলও থাকতে পারে, পুল বলতে কারেন্টের যে পোল হয় সেইগুলো, বা কোনো লাইট জ্বলে, সেই কি বলে ওগুলোকে, ল্যাম্পপোস্টও থাকতে পারে। তো সেইগুলোকে যখন কোনো ট্রেন অতিক্রম করবে, তখন ট্রেন কার দৈর্ঘ্য অতিক্রম করে? এক্স্যাক্টলি ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার এইটুকু? তার মানে এই ক্ষেত্রে ট্রেন কোন দৈর্ঘ্যটা অতিক্রম করছে? শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য। এই ক্ষেত্রে যখন ট্রেনটা গাছটাকে অতিক্রম করছে, তখন শুধুমাত্র কার দৈর্ঘ্য অতিক্রম করছে? ট্রেনটা ট্রেনের দৈর্ঘ্যটা। এটুকু মনে থাকবে। দেন এইখানটা এবার আর একটা টপিক আসে। মনে করো এটা একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে একটা ট্রেন অতিক্রম করবে। তো ট্রেনটা মনে করো ঠিক এই পজিশনে আছে, তাহলে তখনও তো অতিক্রম করেনি, বা অতিক্রম করার এই সোজাও আসেনি।
তো ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে তখন ঠিক এক্স্যাক্টলি কোন দৈর্ঘ্যটাকে সে অতিক্রম করে সেটা জানতে হবে আমাকে। আচ্ছা, তো দেখো ট্রেনটা এইভাবে চলছে, চলতে 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 এই যে চলে আসলো। তার মানে ঠিক এই জায়গাটায় যে পয়েন্টটা ছিল, এই যে এই পয়েন্টটাকে কিন্তু ট্রেনটা অতিক্রম করে ফেলেছে অলরেডি। তো আস্তে 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 যাচ্ছে 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 ঠিক এই জায়গাটায়, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তখন ট্রেনের সামনের দিকটা আছে। ঠিক এখান থেকে কতটুকু অতিক্রম করছে, এইভাবে আস্তে 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 যাচ্ছে 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 এইভাবে পুরোটা অতিক্রম করলো। তার মানে ঠিক এই জায়গাটায় ট্রেনটা কোন দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। আমরা তো এই গাছটাকে একটা পয়েন্ট হিসেবে ভাবতে পারি, তাই না? এটা পয়েন্ট, এই পয়েন্টটাকে ট্রেনটা অতিক্রম করছে। তাই এক্ষেত্রে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করছিল। কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তো অনেকগুলো পয়েন্ট আছে, তাই না? ভালো করে বোঝো, এই পয়েন্টটাকে অতিক্রম করতে গেলেও ট্রেনকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আবার এখানে যে পয়েন্ট আছে একে অতিক্রম করতে গেলেও ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, একেও তাই। এইভাবে তো এখানে অনেক পয়েন্ট আছে, তার মানে সবগুলো পয়েন্টকে কিন্তু ওকে অতিক্রম করতে হচ্ছে। এবার দেখো, একটা পয়েন্টের নাই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে কিছু নেই, আমরা ভাবতে পারি। কিন্তু এখানে যে এতগুলো পয়েন্ট আছে, এতগুলো পয়েন্ট মিলিয়ে তো এইটুকু দৈর্ঘ্য উৎপন্ন করছে। তার মানে এতগুলো পয়েন্টের দৈর্ঘ্য সে অতিক্রম করছে। ক্লিয়ার এইটুকু? যা বলছি বোঝা যাচ্ছে? দেন তাহলে কি বলবো আমরা, যে কোনো প্ল্যাটফর্মকে বা কোনো খালকে বা কোনো ব্রিজকে, প্ল্যাটফর্মের জায়গায় খালও থাকতে পারে, ব্রিজও থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। তো যদি কোনো প্ল্যাটফর্মকে বা কোনো ব্রিজকে বা কোনো খালকে একটা ট্রেন অতিক্রম করে, তখন ট্রেন এক্স্যাক্টলি কোন দৈর্ঘ্যটা অতিক্রম করবে? তখন ট্রেনটা এক্স্যাক্টলি অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবেই, প্লাস এই যে প্ল্যাটফর্মটা তার যেটা দৈর্ঘ্য সেটা অতিক্রম করবে। শুধুমাত্র এটা ট্রেনের জন্য তা নয়, বারবার বলছি, এখানে ট্রেনের জায়গায় অন্য কোনো কার থাকতে পারে, বা কোনো বাস থাকতে পারে, বা কোনো একটা লম্বা যে কোনো গাড়ি থাকতে পারে, লরি থাকতে পারে। আর এখানটায় প্ল্যাটফর্মের জায়গায় আরো অনেক কিছু থাকতে পারে, কোন একটা যাই হোক, তুমি এইটুকু বোঝলে লম্বা একটা জিনিসকে অতিক্রম করবে। সেক্ষেত্রে কি হবে, সেই লম্বা জিনিসটার দৈর্ঘ্য কত সেইটা, আর যে গাড়িটা অতিক্রম করছে তার দৈর্ঘ্য অ্যাড হয়ে যাবে। যখন কোনো একটা গাছকে অতিক্রম করে সেটাকে আমরা একটা বিন্দু হিসাবে ভাবতে পারি, তো সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যায়। এই ছিল আমাদের টাইম এন্ড ডিস্টেন্সের কনসেপ্ট। এইটুকু খুব ইম্পর্টেন্ট, এইটুকু আমাদের ট্রেন সংক্রান্ত প্রবলেম করতে খুব কাজে দেবে। ট্রেন সংক্রান্ত প্রবলেম মোটামুটি পরীক্ষায় আসে, মানে 2-1টা তো আসেই। আর টাইম এন্ড ডিস্টেন্স থেকে তো কোশ্চেন তোমরা পরীক্ষা দাও, তোমরা তো অবশ্যই জানো যে মোটামুটি 1টা থেকে 2টো কোশ্চেন অবশ্যই আসে। তো চলো আমরা অঙ্কগুলো একটু দেখে নিই কিরকম। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত? আমাকে এখানে গতিবেগ দেওয়া আছে কিমি পার ঘন্টাতে, আমাকে চেয়েছে গতিবেগটা মিটার পার সেকেন্ডে কত। তার মানে অঙ্কটা একদমই সহজ অঙ্ক, তোমাকে শুধু ইউনিট চেঞ্জ করতে হবে। এখানে কি বলেছে, 180 কিমি পার ঘন্টা থেকে এই কিমি পার ঘন্টাটাকে জাস্ট মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তো এটা এই জিনিসটা মাথায় রাখবে যে কিমি পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ড নিয়ে আসা হয় তখন কি করতে হয়, গুণ করতে হয় কত দিয়ে, 5/18 দিয়ে। যখন কি করা হয়, এর উল্টোটা করা হয়, মিটার পার সেকেন্ড থেকে তোমাকে কিমি পার আওয়ারে নিয়ে আসতে হবে, তখন কি করতে হবে, ঠিক এর উল্টোটা দিয়ে গুণ করতে হবে 18/5 দিয়ে। এই জিনিসটা মাথায় রাখবে ইউনিট চেঞ্জের সময়। কি, যখন কিলোমিটার পার সেকেন্ড থেকে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাব, তখন কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করব গতিবেগকে। আর যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব, তখন 18/5 দিয়ে গুণ করব গতিবেগ। মনে রাখার সুবিধার্থে বলে দিই, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যাব, তার মানে বড় ইউনিটে যাব আমরা। এটা তো বড় ইউনিট, কিলোমিটার তো মিটার থেকে বড়।
তাহলে বড় ইউনিটে যাব তখন কি করতে হবে, বড় জিনিস দিয়ে গুণ করতে হবে। যে ভগ্নাংশের ওপরে বড় থাকে সেটা বড় হয়, যার উপরে ছোট থাকে সেটা ছোট হয়। তাহলে এই দুটোর মধ্যে কে বড়, এটা এই ভগ্নাংশটার উপরে 18 আছে, তাহলে এটা 18 এইটা বড় হবে, এখানে উপরে 5 আছে, তাহলে এটা ছোট হবে। তাহলে ছোট ইউনিট থেকে যখন বড় ইউনিটে যাব তখন বড়টা দিয়ে গুণ করব, যখন বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাব তখন ছোটটা দিয়ে গুণ করব। ক্লিয়ার? কিন্তু ভগ্নাংশটা একই, একটা অপরটার অনন্য, জাস্ট উল্টোটা। তাহলে আমাকে এখানে কি চেয়েছে, 180 কিমি পার ঘন্টা, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে বানাতে হবে। তাহলে এখানে গতিবেগটা কত, এইটা 180 কিমি পার আওয়ার। তাহলে 180 সঙ্গে গুণ করব কত দিয়ে বলো, মিটার পার সেকেন্ডে চেয়েছে, তাহলে মিটার পার সেকেন্ডে চাইলে কত দিয়ে গুণ করতে হয়, এখানে বললাম কত দিয়ে গুণ করব, 5/18 দিয়ে। তাহলে 5/18 দিয়ে এটাকে গুণ করব, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে 18 দিয়ে এটাকে কাটাকাটি যায়, 18 × 18, তাহলে 10 বার যায়, তাহলে 5 × 10 = 50, তাহলে এটা হবে 50 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কোনটা হবে তাহলে, অ্যান্সার রাইট অপশন ডি। ক্লিয়ার? চলো পরেরটা দেখে নিই। তো দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলেছে একটি গাড়ির গতিবেগ 50 কিমি পার আওয়ার, 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে। তাহলে আমাকে সময় চেয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সময় সমান কি হয়, কি করতে হয়, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বের হয়। তাহলে এখানে দূরত্ব কতটুকু দেওয়া আছে, 40 কিমি, ব্যাস, তাহলে 40 লিখে দিলাম। গতিবেগ কত দেওয়া আছে, তাহলে গতিবেগের জায়গায় 50 লিখে দাও, 50 কিমি যেহেতু কিমি পার আওয়ার গতিবেগ দেওয়া আছে, তাহলে এটা কি হলো, সময়। এটা কিসে বেরোলো, আওয়ারে কিন্তু। তাহলে আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে কত মিনিট সময় লাগবে। তাহলে আমাকে এই আওয়ার থেকে, এটা ধরো আওয়ার আছে, তাহলে এই আওয়ার থেকে যদি মিনিট করতে হয়, আমরা জানি কি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এত ঘন্টা সমান কত মিনিট, একে 60 দিয়ে গুণ করব, তাহলে এটা মিনিটে হয়ে যাবে। তাহলে এবার কাটাকাটি করো, এটা আউট, 5 দিয়ে 8, তাহলে 6 × 8 = 48 মিটার, সরি মিনিট। এটা রাইট আনসার কি হবে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? চলো পরের অঙ্ক না হলেও হবে। দেখো নেক্সট অঙ্কটা বলেছে এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। এরকম একটা সেতু আছে, তো সেতুটাকে অতিক্রম করে কতটুকু, সেতু তো এরকম হবে না, এরকম ধরো, এটাকে অতিক্রম করবে, তো কতটুকু লাগে সময়, 15 মিনিট সময় লাগে তার। তো বলেছে সেতুটার দৈর্ঘ্য কত, মানে এইটুকু ডিস্টেন্সটা কত সেইটা বের করতে বলেছে আমাকে। তাহলে ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হয়, ডিস্টেন্স মানে কি, দূরত্ব। তো দূরত্ব বের করতে গেলে কি করতে হয়, গতিবেগের সঙ্গে কি গুণ করতে হয়, গতিবেগের সঙ্গে এখানে কি দেওয়া আছে, সময় 15 মিনিট, তাহলে গতিবেগের সঙ্গে সময়ের গুণ করতে হয় আমাকে। আমি এটা জানি যে দূরত্ব বের করতে গেলে কি করতে হবে, গতিবেগ ইনটু সময় করতে হবে। দূরত্ব মানে কি, সেতুটির দৈর্ঘ্য হয়ে যাবে, কারণ তো ওই দূরত্ব বরাবরই সে হেঁটেছে। তাহলে এখানে গতিবেগ কত দেওয়া আছে, 5 কিলোমিটার পার আওয়ার, আর এখানে এটা দেওয়া আছে মিনিটে। এটা কিন্তু লক্ষ্য করবে অবশ্যই যে দুটো ইউনিট এক দেওয়া আছে কিনা। তো এখানটা কি, এখানে কিলোমিটার পার আওয়ার বলেছে, এখানে মিনিট বলেছে। আবার সেতুটার দৈর্ঘ্য কিসে চেয়েছে, আমাকে মিটারে চেয়েছে। তাহলে আমি এক কাজ করব, আমি এই কিলোমিটার পার আওয়ারটাকে মিটারে কনভার্ট করে নেবো, মিটার পার সেকেন্ডে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এটাই কি করে নেবো আমরা, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে 5 কিলোমিটার পার আওয়ার মানে কত, 5 এর সঙ্গে কত গুণ করবো আমরা মিটার পার সেকেন্ডে যাচ্ছি, তাহলে 5/18 গুণ করব, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, মিটার পার সেকেন্ড। তার মানে কি 1 সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে সে। আমাকে এখানে চেয়েছে কি 15 মিনিটে সে কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে 15টাকে কি করতে হবে, আমাকে 15টাকেও সেকেন্ডে বানিয়ে নিতে হবে। তার কারণ কি, এটা আমাদের কিসে বেরিয়েছে, মিটার পার সেকেন্ডে। তার মানে 1 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে। তাহলে 15 মিনিটটাকে আমাকে সেকেন্ডে প্রকাশ করে নিতে হবে। 15 মিনিট মানে কত সেকেন্ড, 15 এর সঙ্গে 60 গুণ করলে সেকেন্ড বেরিয়ে যায়।
1 মিনিট মানে যেহেতু 60 সেকেন্ড, তাহলে 15 মিনিট মানে কত সেকেন্ড, 15 সঙ্গে 60 গুণ করব, তাহলে এত সেকেন্ড হয়ে গেল। তো আমাকে এবার বের করতে হবে যে এত সেকেন্ডে কতটা দূরত্ব সে অতিক্রম করে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে 1 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করে এইটা, তাহলে 15 মিনিট মানে এত সেকেন্ড, তাহলে এত সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে এইটা আর এইটা গুণ, কারণ দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত, 5 × 5/18 ইন্টু এটা গুণ করে দেবো 15 × 60, তাহলে এটার যে অ্যান্সার হবে সেইটাই হবে অ্যান্সার, এত মিটার। তাহলে কাটাকাটি করো, 3 দিয়ে 6, 3 দিয়ে এটা কাটলে 5 হয়, আর 6 দিয়ে এটা কাটলে 10 হয়, দেন 5 × 5 = 25, 5 × 25 = 125 আর 10 গুণ করলে হয় 1250। তাহলে কোনটা ঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? আমি এখানে এত কিছু করলাম যে 15 মিনিট মানে এইটা করলাম, তারপরে এটা দেখালাম যে দূরত্ব সমান গতিবেগ ইনটু সময় এত মিটার পার সেকেন্ড। তোমরা কি করতে পারো, তোমরা যখন পরীক্ষা করবে 5 কিলোমিটার পার আওয়ার মানে কত, 5 এর সঙ্গে 18/5 গুণ, সরি 5/18 গুণ, তাহলে এটা মিটার পার সেকেন্ডে বেরিয়ে গেল। এটাকে আমাকে কিসে করতে হবে, সেকেন্ডে করতে হবে, তাহলে 15 × 60, এখানে একবারই পেয়ে যাবে, এত কিছু দরকারই নেই, তখন তাড়াতাড়ি বেরোবে। চলো পরেরটাই যাই। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে একটি বাস 72 কিমি/আওয়ার বেগে চলে কোন দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। একটা বাস চলছে কত কিলোমিটার বেগে, 72 কিমি/আওয়ার, মানে 1 ঘন্টায় সে 72 কিলোমিটার অতিক্রম করবে বাসটা। তো 15 ঘন্টায় একটা জায়গায় গেল। তো বলেছে সেই দূরত্বটা, তাহলে এখানে সেই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে তাই চেয়েছে। আমার অত কিছু দরকার নেই, আমি শুধু আগে এইটুকু দেখি সেই দূরত্ব মানে কোন দূরত্ব, তার মানে আগের দূরত্বটা। তাহলে আগের দূরত্বটা কি আমাকে এখানে বলে দিয়েছে, তো বলেনি, তাহলে দেন ওটা আগে বের করো, কারণ আমাকে পরের লাইনে ঠিক ওটাই লাগবে। তাহলে কত দূরত্ব গিয়েছে, 72 কিলোমিটার বেগে চলে কোন দূরত্ব 15 ঘন্টায় গিয়েছে, তার মানে এখানে গতিবেগের কথা বলে দিয়েছে আর এখানে সময়ের কথা বলে দিয়েছে। এবং দেখো এটাও কিলোমিটার/আওয়ারে আছে, এটাও ঘন্টায় আছে, তার মানে কোনো প্রবলেম নেই, ইউনিট চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। তাহলে দূরত্ব বের করতে গেলে কি করতে হবে আমাদের, তাহলে দূরত্ব সমান কত হচ্ছে এখানটায়, দূরত্ব বের করতে গেলে কি করতে হয়, গতিবেগের সঙ্গে সময় দিয়ে গুণ করতে হয়। এখানে গতিবেগ কত দেওয়া আছে 72, আর এখানে সময় কত দেওয়া আছে 15, তাহলে এত কিমি পথ গিয়েছে প্রথমে। তো বলেছে ঠিক এই দূরত্বটা আমি এখানে গুণ করব না, গুণ করে সময় নষ্ট হবে ফালতু, কারণ এটা আমাদের অ্যান্সার নয়। তো দেখো এই দূরত্বটা বলেছে এবার 12 ঘন্টায় অতিক্রম করবে, তাহলে গতিবেগ কত বাড়াতে হবে, কত বাড়াবো সেটা পরের ব্যাপার। আগে এই দূরত্ব যদি 12 ঘন্টায় যেতে হয় তাহলে গতিবেগ কত হবে, তাহলে গতিবেগ কত হবে তখন, তাহলে গতিবেগ সমান আমরা কি জানি, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ বের হয়। তাহলে এখানে দূরত্বটা কত, এখানে 72 × 15 বাই সময় কত 12 ঘন্টায় যাবে পরেরটা, তাহলে 12, তাহলে এখানে কত হলো গতিবেগ, এত কিলোমিটার/আওয়ার, তাহলে 12 দিয়ে এটা 6 × 12 = 72, 6 × 15 = 90 কিলোমিটার/আওয়ার। তার মানে সেম দূরত্বটা 12 ঘন্টায় যদি অতিক্রম করতে হয় তাহলে বাসটার গতিবেগ হতে হবে 90 কিমি/আওয়ার। আগে ছিল কত 72 কিলোমিটার/আওয়ার, তাহলে কত বাড়ালো, এখান থেকে আমরা 72 মাইনাস করে দেবো, 2 দিয়ে 8, 7, 1, এত কিমি/আওয়ার। তাহলে কতটুকু বাড়াতে হবে, 18 কিমি/আওয়ার। তাহলে কোনটা ঠিক, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? চলো পরেরটা দেখে নিই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, খুব ইম্পর্টেন্ট, সিজিএল এ 2014 সালে এসছে কিন্তু। বলেছে দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি/ঘন্টা এবং 2 কিমি/আওয়ার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে, এটা চেয়েছে। তার মানে জিনিসটা কি হলো, মনে করো এটা একটা স্থান, এটা একটা স্থান, এদের মধ্যে দূরত্ব কত, এদের মধ্যে দূরত্ব হচ্ছে তোমার 18 কিমি। এ একটা ব্যক্তি আর বি একটা ব্যক্তি, এ যাত্রা শুরু করলো, এ এইদিকে যাচ্ছে, বি ও এইদিকে আসছে। বলেছে এরা কত সময়ে পরস্পরের দিকে মিলিত হবে। এর তোমার গতিবেগ বলে দিয়েছে 2.5 কিমি/আওয়ার,
আর এর গতিবেগ বলে দিয়েছে 2 কিমি পার আওয়ার। বলেছে এরা কত সময় পরে একে অপরের দিকে মিট করবে, এরা একই দূরবর্তী স্থান থেকে একই সময় যাত্রা শুরু করেছে। তোমাকে বলেছে কত সময় পরে এরা দুজন দুজনকে মিট করবে, মানে সাক্ষাৎ করবে। তাহলে এটা কিভাবে করব? আমাকে দেখো এখানে দিয়ে দিয়েছে এর গতিবেগ 2.5 কিমি পার আওয়ার, আর এখানে বি এর গতিবেগ দেওয়া আছে কত? 2 কিমি পার আওয়ার। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এ এইদিকে যাচ্ছে, বি এইদিকে আসছে। আচ্ছা, এ 1 ঘন্টায় এইদিকে কতটা যাচ্ছে? এর গতিবেগ বলে দিয়েছে কত? এর গতিবেগ বলে দিয়েছে এত কিমি পার আওয়ার। তাহলে এ 1 ঘন্টায় কতটা যাচ্ছে? 2.5 কিমি পার আওয়ার মানে কত? 1 ঘন্টায় 2.5 কিমি যা পথ যায়। আর বি এর গতিবেগ বলে দিয়েছে 2 কিমি পার আওয়ার, তার মানে বি 1 ঘন্টায় কতটুকু যায়? 2 কিমি পথ যায়। এবার একটা জিনিস লক্ষ্য করো, এ এইদিকে যাচ্ছে, বি এইদিকে আসছে, তার মানে এ 1 ঘন্টায় এইদিকে যাচ্ছে 2.5 কিমি, আর বি 1 ঘন্টায় এইদিকে আসছে 2 কিমি। তাহলে এদের দুজনের একত্রে 1 ঘন্টায় 1 আওয়ারে কতটা ডিস্টেন্স কভার করছে? এটা যোগ হবে 2.5 প্লাস 2 সমান কত হয়? এটা 4.5। তাহলে দুজনে 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স কভার করছে? 4.5 কিমি। এ এইদিকে যাচ্ছে, বি এইদিকে যাচ্ছে, তাহলে কতটা ডিস্টেন্স কমাচ্ছে? আমাদের মোট ডিস্টেন্স কত? 18। তার মানে এ আর বি মিলে মোট 18 কিমি দূরত্ব যখনই অতিক্রম করে ফেলবে তখনই তো তারা মিট করবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এখানটায় এ 1 ঘন্টায় 2.5 কিমি যায়, বি 1 ঘন্টায় 2 কিমি এদিকে আসে। তাহলে দুজনে একসঙ্গে কতটা ডিস্টেন্স কমিয়ে ফেলছে? 2.5 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 4.5 কিমি। আমাকে কমাতে হবে কতটুকু? 18 কিমি। তাহলে 18 কিমি কত সময়ে কমবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে এটা এই যে 1 ঘন্টায় কতটুকু কমে? 4.5। তাহলে 18 কিমি কমতে কত সময় লাগবে? 18 কিমি, 18 কে ভাগ করব কত দিয়ে? 4.5 দিয়ে। তাহলে এটাকে দিয়ে ভাগ করলে কত হয়? ইনটু এটা তুলে দিলে উপরে 10 চলে যায়, 5 দিয়ে 2, 5 দিয়ে 9, 9 দিয়ে এটা 2, তাহলে 2 দুগুণে কত হলো? 4। তাহলে এইটুকু তাদের অতিক্রম করতে কতটুকু সময় লাগবে? 4 আওয়ার। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে তেমন কোনো জটিল অঙ্ক ছিল না, ছিল শুধুমাত্র কিছু সহজ অঙ্ক, যেটা আমাদের বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করেছিল। তো আজকে বেসিক জিনিস শেখা হলো। আমরা সামনের ভিডিওতে অর্থাৎ পার্ট 2 তে, টাইম এন্ড ডিস্টেন্সের পার্ট 2 তে শিখবো ঠিক এক্স্যাক্টলি যে অঙ্কগুলো পরীক্ষাতে আসে। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম এগুলো অবশ্যই সিজিএল 2014 সালে এসছে। 2014 সাল অনেক আগে গিয়েছে। ইদানিং এই মুহূর্তে এই টাইপের অঙ্কগুলো খুব একটা দেয় না, যদিও এটা মোটামুটি ভালো অঙ্ক। আগেরগুলো তো আর দেয়ই না। তো আমরা সামনের ভিডিওতে অবশ্যই শিখবো পরীক্ষাতে ঠিক যে টাইপের অঙ্কগুলো আসে। তাই পরীক্ষা অবশ্যই যদি ক্র্যাক করতে হয়, সঙ্গে থাকুন আমাদের চ্যানেল প্রত্যাশার সঙ্গে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।